যার ঘরে কন্যা সন্তান আছে আল্লাহ তাআলা তার রিজিক নিজ হাতে বাড়িয়ে দেন। এটাই হচ্ছে কন্যা সন্তানের রহমত। প্রতিটা ঘরের কন্যা সন্তান তার বাবা মায়ের রাজকন্যা। আলহামদুলিল্লাহ, সেই ছোট্ট সুমাইয়া মামনিটা দেখতে দেখতে বড় হয়ে গেছে, আজ ওর বিয়ে। বিদেশের মাটিতে দেশীয় বিয়ে, আর কত সুন্দর করে সাজানো হয়েছে, দেখেই অনেক ভালো লাগছে। আসসালামু আলাইকুম সবাইকে, কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। নতুন দিনে নতুন একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে বরাবরের মতোই ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটিতে আমার সাথে থাকার অনুরোধ রইল। যেসব আপুরা আমার ভিডিওগুলো পছন্দ করে দেখেন, ভিডিওর শুরুতেই একটা অনুরোধ রইল, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। এতে করে আমার এই ভিডিওটি অনেকের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আর যে সকল আপুরা আমার চ্যানেলটা শখ করে দেখছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, আশা করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর অলরেডি যদি আপনি এই কাজটি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। গত ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম সোমাইয়ার মেহেন্দি সন্ধ্যা, তার মেহেদি লাগানো হয়েছিল। ওই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করেছি। ব্লগটা একটু বড় হয়ে গিয়েছে, কারণ আমি চাইনি 2 দিন ধরে একটা ব্লগ দেব। আর আসলে সত্যি কথা বলতে তো আমরা তো এরকম প্রফেশনাল ইউটিউবার না, ভালো লাগা থেকে কাজ করি, যতটা পারি ভালো জিনিসগুলোই শেয়ার করার চেষ্টা করি। তাই একদিনেই পুরোটা মেহেদির ব্লগ আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। আপনারা হয়তো অনেকেই পছন্দ করেছেন, অনেকে করেননি। যাই হোক, আজকে বিয়ে হয়েছে, বিয়ে পড়ানো হয়েছে। প্রথমে হয়তো আপনারা দেখে বুঝতে পেরেছেন ছেলে মেয়ের বিয়েটা কিভাবে পড়ানো হলো। তারপরে এই যে সুন্দর করে একটা দুবাই ফ্রেমের মতো একটা ডেকোরেশন করা হয়েছে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, আর কালার কম্বিনেশনটা খুবই সুন্দর হয়েছে। এই যে বউ আর বর, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আর সত্যি কথা বলতে, আমরা যখন দুবাই এসেছি আজ থেকে 24 বছর আগে, তখন এই বাচ্চাগুলো কিন্তু খুব ছোট ছিল। যে কোনো অনুষ্ঠানে গেলে আন্টি 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 আসসালামু আলাইকুম মানে দেখলেই মানে অন্যরকম একটা মায়া লাগতো। আমাদের সন্তানরাও বড় হয়ে গিয়েছে, ওরাও বড় হয়ে গিয়েছে। সব কিছু মিলিয়ে যখন আজকে সুমাইয়ার বিয়ে হচ্ছে, তো মনে হচ্ছিল যে মানে কি যেন বুকের মধ্যে একটা খালি হয়ে যাচ্ছে। আমরা তো আন্টি হই, আমাদের যদি এরকম লাগে তাহলে বাবা মায়ের কীরকম লাগে। একবার চিন্তা করলেই অনেক কষ্ট লাগছিল, আবার খুশি লাগছিল। যাক মাশাআল্লাহ, মেয়েটার অনেক সুন্দর একটা জায়গায় বিয়ে হয়েছে, ও ভালো থাকুক, ও খুশি থাকুক, এটা ভেবেও আবার অনেক ভালো লাগছিল। প্রবাস জীবনে আত্মীয় স্বজন তো থাকে না, আমরা যারা এখানে বসবাস করি আমরা একে অপরের আত্মীয়। আর নিজের মেয়েই হোক আর আমাদের কলিগদের মেয়েই হোক, আমরা কিন্তু খুব এনজয় করি। ওদের জন্য সবসময় দোয়া করি, ওদের ভালো কিছু হোক, সেটা আমরা মনে প্রাণে সবসময় চাই। আর আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন, এখানে আমরা সবাই বরের সাথে কনের সাথে আমরা সবাই কিন্তু ছবি তুলছি, মজা করছি, সব ভাবিরা কিন্তু খুব খুশি আছি। এটাই হচ্ছে প্রবাস জীবন। কারণ নিজেদের আত্মীয় স্বজন তো এখানে থাকে না, আমরা সবাই মনে হয় আমরা একটা ফ্যামিলি, আমরা সবার আত্মীয় এরকম। তো যাই হোক, সোমাইয়ার আজকে বিয়ে হলো, এই যে। আর ক্যামেরাম্যানও এসেছিল, ক্যামেরাম্যান ওদের ছবি তুলছিল। দেখছিলাম দূর থেকে আর ভাবছিলাম আমার মেয়েটাও বড় হয়ে যাচ্ছে, কবে আমার মেয়েটার এভাবে বিয়ে হয়ে যাবে। আর ভাবির দিকে বারবার তাকাচ্ছিলাম, মানে কনের মায়ের দিকে তাকাচ্ছিলাম। ভাবির মনটা খুশি আছে, কিন্তু কি যেন একটা নেই, এরকম একটা চেহারার মধ্যে মনে হচ্ছিল। আর আমরা সব ভাবিরা কিন্তু বলছিলাম যে ভাবির কিন্তু কেমন যেন লাগছে, মনে হচ্ছে কি যেন একটা নেই, চেহারার মধ্যে এরকম লাগছে। আর ভাবির এই একটাই মেয়ে, 2টা ছেলে একটা মেয়ে। যাই হোক, আমরা এখানে যারা এসেছি সবাই অনেক অনেক মানে খুশি। আর সবাই মিলে আমরা অনেক দোয়া করেছি আল্লাহ যেন মেয়েটাকে অনেক ভালো রাখে। আর এই যে
সবাই মিলে কিন্তু মেয়ের শ্বশুরবাড়ির লোকজন, এগুলো সব মেয়ের শ্বশুরবাড়ির লোকজন, তাদের সাথে একবার ছবি তুলছে। আবার আমাদের এই সাইড থেকেও আমরা সবাই যেয়ে মেয়ের সাথে ছবি তুলছিলাম। এইভাবে করেই আমাদের এই সুন্দর সময়টা পার হয়েছে। আর আপনাদের সাথে বলাই হয়নি, সুমাইয়া হচ্ছে আমার হাজব্যান্ডের কলিগের মেয়ে। আসলে কি, কলিগের মেয়ে হোক আর নিজের মেয়েই হোক, মেয়ে তো মেয়েই, মনে হচ্ছে এটা আমারই মেয়ে। আমি ওকে যতবার দেখছিলাম, আমার নিজের মেয়েও তো বড় হয়ে গিয়েছে, মনে হচ্ছিল এটা আমার মেয়ে, এরকম লাগছিল। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ওর বিয়ে পড়ানো থেকে শুরু করে, মালা বদল থেকে শুরু করে, আংটি বদল থেকে শুরু করে সব কিছুই কিন্তু আমি একটু একটু করে দেখানোর চেষ্টা করেছি। আসলে কি, গত ব্লগে আমি কম কথা বলেছি, আমার একটু ঠান্ডা লেগেছিল। ওর মেহেদি সন্ধ্যাতে আমি কোনো কথা বলতে পারিনি, জাস্ট মিউজিক দিয়ে ভিডিওটা ছেড়েছিলাম, কিন্তু ভিডিওতে একটু প্রবলেম হয়ে গিয়েছিল, আবার কেটে আবার আমি ওইটা ছেড়েছিলাম। আর ভিডিওটাও দেখলাম যে অনেকে পছন্দ করেননি আপনারা। যাই হোক, কোনো সমস্যা নেই। আর এই যে সবাই আমরা আনন্দ করছিলাম, একদম শেষ মুহূর্তে সবাই চলে এসেছি। আর এখানে পরিবেশটা অনেক সুন্দর। আর এটা একটা রিসোর্ট, খুব সুন্দর একটা রিসোর্ট, শহর থেকে অনেক 72 কিলোমিটার দূরে, দুবাই শহর থেকে 72 কিলোমিটার দূরে এই রিসোর্টটা। আর এইভাবেই সাজানো হয়েছিল। দুবাই শহর থেকে যেহেতু অনেক দূরে, তো আমরা রওনা দিয়েছিলাম, কিন্তু ঠিকমতো এসে পৌঁছাতে পারিনি। 1.5-2 ঘন্টা, মানে 1.5 ঘন্টা টাইম লেগে গিয়েছিল আসতে। তো এতটা দূরের রাস্তা, জ্যাম ছিল না, 120 মাইল স্পিডে গাড়ি ছেড়েও আমরা কিন্তু বিকালের মধ্যে আসতে পারিনি, আস্তে আস্তে সন্ধ্যা লেগে গিয়েছিল। তারপরেও যতটা পেরেছি আমি কিন্তু ছবি তুলতে মানে চেষ্টা করেছি। ছবিগুলো মানে আমার কাছে তো ভালোই লেগেছে, কিন্তু সুন্দর করে গুছাতে পারিনি। আসলে এক এক সময় এক একটা ছবি তুলেছি, তো যার কারণে আমি সুন্দর করে এরকম সাজাতে পারিনি। যতটুকু পেরেছি, যতটুকু তুলতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর একই জায়গায় 2টা প্রোগ্রাম হবে, আজকে হলো বিয়ে হলো, আর রিসেপশনও এই একই জায়গাতেই হবে। তো নেক্সট ডে রিসেপশনের ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে আসবো, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর সবাই কিন্তু এই যে বউ আর কনের জন্য, মানে বর আর কনের জন্য অবশ্যই দোয়া করবেন। এই যে মেয়েটাকে কত সুন্দর লাগছে। আর আজকালকার মেয়েরা কিন্তু খুব একটা বেশি সাজুগুজু পছন্দ করে না, খুব সিম্পল থাকতে পছন্দ করে। ছেলে মেয়ে দুবাইতে কিন্তু চাকরি করে। আর এই যে সব ভাইরা এখানে দাঁড়িয়ে খুবই খুশি, দেখেই বুঝতে পারছেন কতটা খুশি। আর আমরা ভাবিরা তো অনেক মজা করেছি বিয়েতে, অনেক মজা যাকে বলে ভাষায় প্রকাশ করা যাবে না, সবাই অনেক খুশি ছিলাম। তো যাই হোক, অনুষ্ঠান শেষ, বাসার দিকে রওনা দিয়েছি। আপনাদের সাথে একটু রাস্তাটা শেয়ার করি, ভূতের রাস্তা, মানে এতটা অন্ধকার। আর এই অবস্থা দিয়ে প্রায় 72 কিলোমিটার রাস্তা আসার পরে শহরটা একটু একটু করে চোখে দেখা যাচ্ছে। আর এই মসজিদটা এত সুন্দর, একটু ভিডিও করলাম। তারপরে যখন আস্তে আস্তে শহরের দিকে আসছি, আর একটু একটু আলো দেখা যাচ্ছে, দূরে দূরে একটু একটু আলো দেখা যাচ্ছে। আর আমাদের বাসার সামনে যখন এসেছি, তখন মানে রাস্তাটার অবস্থা কি, আর এতক্ষণ যে ছিলাম অন্ধকারের ভিতরে সেই রাস্তাটার অবস্থা কি, যে কোনো মানুষ যারা না চেনে জায়গাটা দেখলেই কিন্তু ভয়ঙ্কর মনে হবে যে আমি একটা ভূতের রাজ্যে চলে আসছি। এই যে দেখেন কি অবস্থা, আপনাদের ভাইয়া গাড়ি চালাচ্ছে, আর আমাদের গাড়িতেই কিন্তু আরেক ফ্যামিলিকে নিয়ে আমরা একসাথে গিয়েছি, আমরা 2 ফ্যামিলি একসাথে গিয়েছি। আর এই যে চলে আসছি আমার বাসার সামনে, আমাদের রাস্তাটা দেখেন কত জমজমাট, আর ওই সাইড দিয়ে আসলাম কি পরিমাণ অন্ধকার, ভূতের রাস্তা এরকম মনে হচ্ছিল। ভিডিওটা আর বেশি বড় করব না, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অন্তর থেকে দোয়া থাকলো আমাদের জন্য দোয়া রাখবেন। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।